আপনিও খেয়াল করে দেখেন। টাকা, এই টাকা নিয়া এখনই বাড়ি যাবি। আর আজকে বলে তোর বোনের দেখতে আসার কথা, আর বিয়ের ফাইনাল তারিখে বলে আজকে তুই এখনো যা কাজ কর লইবে। যাবো তো মহাজন, আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। এতগুলো টাকা দিলেন, তবে একটা কথা। কি আবার কথা? আর কোনো কথা বার্তা করার দরকার নাই, তুই আগে যা, যাই তোর বোনের বিয়ের দিন তারিখ ঠিক কর যা। আসলে মহাজন, আমাকে তো এই দুনিয়ায় বাবা মা কেউ বাঁচছে নাই, আমরা তো এতিম। মহাজন, আপনি যদি আমাকে গার্জিয়ান হইয়া আমার বোনের বিয়ের দায়িত্বটা একটু পালন করতেন। এত বড় দায়িত্বটা তুই আমার উপরে দিবি? আসলে কোনো সমস্যা নাই, দায়িত্ব আমি পালন করতে পারবো, কিন্তু তোর এলাকাবাসী আশেপাশের মানুষজন নানান কথা কইবে। তার সাথে তুই এক কাজ কর, তোর চাচায় আছে না, সেই তো তোকে গার্জিয়ান, এই দায়িত্বটা হের কাছে দে। আপনি আমার চাচার কথা কইতেছেন? আমার বাপ মা মারা যাওয়ার পরে এত কোনোদিন খোঁজ খবরই নেয় না যে আমরা আছি না মরছি। মহাজন, আমার আর আমার বোনের ইচ্ছা আমাদের গার্জিয়ান হিসেবে আপনিই থাকেন। বাবা মা মারা যাওয়ার পরে গার্জিয়ান বলেন আর চাচা বলেন, সবকিছুই তো আপনি। তোকে নিয়া আর পারি না, তুই যেমন তোর বোনটাও ঠিক তেমন। এত বড় একটা গুরু দায়িত্ব আমার উপরে দিলি, এখন তো আমার এটা সামলাইতেই হইবে। আর তোকে দুই ভাই বোনের আচরণ দেখিয়া আমার কাছে একটা জিনিস পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, শুধু রক্তের সম্পর্ক থাকলেই আত্মীয় হওয়া যায় না, আত্মীয় হইতে গেলে আত্মার সম্পর্ক থাকা লাগে। যাই হোক, তোর বোনের সব দায়িত্ব এখন থেকে আমার। চল।